সব দল মিলে বাংলাদেশের সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আই এম সরি, আই ডু নট বিলিভ ইন দিস। সব দলের একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, চিন্তা আছে, ভাবনা আছে, রূপরেখা আছে। তো ডোন্ট টেল আস যে আমরা কি বাকশাল হয়ে যাবো নাকি? আমরা সব দল মিলে আমরা সবকিছু ঐক্যমত হয়ে যাব, এই যে বারবার এই কথাটা আছে। আই এম সরি, উই আর অল ডিফারেন্ট পার্টিজ। আমাদের নিজস্ব ভিউজ আছে, আমাদের চিন্তা আছে, দর্শন আছে, ভাবনা আছে। So don't lump us together and force others to impose your views or my views. এই যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করছি ইদানিং বাংলাদেশে, আমরা সব ঐক্যমত হয়ে যাই, আমরা সব ঐক্যমত হয়ে যাবো, বাংলাদেশের প্রবলেম সলভ। আরে হু এম আই? আর বিসাইডস পলিটিক্যাল পার্টিগুলোকে এই দায়িত্ব কে দিছে? আমরা একদিকে বলছি বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, আর আমরা ঢাকায় বসে কিছু রাজনীতিবিদ বাংলাদেশের সব প্রবলেম সলভ করে দেবো একসাথে বসে। I mean, এটা তো ইজ টোটালি কন্ট্রারি টু ডেমোক্রেটিক ভ্যালিউজ। আমরা দিস ইজ বেসিক হচ্ছে আমরা জনগণের কাছে যেতে হবে। আমি আমার প্রপোজাল নিয়ে আমি জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসবো। কথা হচ্ছে আমি যে ম্যান্ডেট নিয়ে আসছি সেটা আমি পালন করছি কিনা, মেক আস অ্যাকাউন্টেবল, দ্যাট ইজ দ্য বটম লাইন। কিন্তু সব পার্টি মিলে আমরা এটা করবো সেটা করবো, আমার সাথে তো অন্য পার্টির মিল নাও হতে পারে। My party is a different party. Our philosophy is different. Our chinta different. We are a liberal democratic party, BNP. We are a liberal democratic party. So আমি as a liberal democrat, আমার তো চিন্তা আমার মতো আছে, তাই না? আমি তো অন্য পার্টির চিন্তা আমার উপর চাপাই দিলে কোনো লাভ নেই। I have a view on economy, for example. আমাদের ভিউ হচ্ছে কি এখন? আমরা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। ইকোনমিকে রাজনীতিকে খালি গণতন্ত্রায়ন করবেন আর অর্থনীতিকে নিজের মধ্যে রেখে দেবেন। পৃষ্ঠপোষকতার আপনি অর্থনীতি করবেন, কিছু লোক বেনিফিটেড হবে, কিছু অর্গানাইজ গ্রুপ বেনিফিটেড হবে, রেস্ট অফ দ্য পিপল উইল বি আউট অফ ইট। হোয়াট ইজ বন্দোবস্ত? কনস্টিটিউশন ইজ দ্য বন্দোবস্ত। বেটার আন্ডারস্ট্যান্ড দিস। ইয়োর কনস্টিটিউশন ইজ এ বন্দোবস্ত। আপনি একটা দেশের কনস্টিটিউশনের মধ্যে আপনার সমস্ত অধিকার দেওয়া আছে, আপনার রেসপন্সিবিলিটি দেওয়া আছে, সরকারের রোল দেওয়া আছে, জবাবদিহিতা বলা আছে, বাট ইউ নট প্র্যাকটিসিং ইট। আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টারি কমিটিগুলোতে আছে, পার্লামেন্টারি কমিটিগুলোকে ফাংশন করতে যদি না পারে তাহলে এটা তো বন্দোবস্তের ব্যাপার না, এটা কনস্টিটিউশনের ব্যাপার না, এটা আমাদের ফেলিউর যে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা আমরা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো ইউকে কি কোনো সমস্যা হচ্ছে? আমরা তো একই কনস্টিটিউশন ফলো করতেছি। ওদের কমিটি তো ফাংশন করছে, পার্লামেন্টারি কমিটিতে অ্যাকাউন্টেবিলিটি তো আছে। ইউকে তো হচ্ছে না, ইউএসএ তো হচ্ছে না। ওরা চিফ জাস্টিসকে এসে তাকে পার্লামেন্টারি কমিটিতে হিয়ারিং এ উত্তর দিতে হয়, আপনার ফেডারেল চেয়ারম্যানকে এসে উত্তর দিতে হয়। নোবডি ইজ ফেয়ার, এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল। অর্থাৎ আপনি সেটাকে কাজে না লাগিয়ে এই কমিটি করবেন, সেই কমিটি করবেন, এই সমস্ত কমিটি দিয়ে কোন রকমের অ্যাকাউন্ট, যত কমিটি করবেন তত ব্যুরোক্রেসি হবে, তত ক্ষমতা কেন্দ্রীভূত হবে। কমিটি কারা করে? কমিটি তো সরকার করে। আমি কমিটি করে লাভ কি আছে এখানে? আপনি কমিটি করে তো দরকার নেই। যাদেরকে জনগণ নির্বাচিত করেছে, আপনাদেরকে যারা রিপ্রেজেন্ট করছে, দে শুড মেক ইট অ্যাকাউন্টেবল। জনগণের প্রতিনিধি সে যদি আপনাকে অ্যাকাউন্টেবল করতে না পারে, তাকে উত্তর দিতে হবে জনগণের কাছে যে তোমাকে তো আমি ভোট দিয়েছিলাম, তুমি আমার এই বিষয়ে হোয়াট ওয়াজ ইউর রোল? তুমি তো রোল প্লে করো নাই। তুমি এই অ্যাপয়েন্টমেন্ট, তোমার রোল কি ছিল? ওখানে তো দেখে কোন সিনেটর, সে একটা জাজের অ্যাপয়েন্টমেন্টে কোন সিনেটরের কি রোল, তাদের কনস্টিটিউয়েন্সি দেখে তো ওই সিনেটর কি বলছে আসলে, ওই সিনেটরটা এই পার্টিকুলার অ্যাপয়েন্টমেন্টে তার ভূমিকা কে ছিল, ওর ভোটাররা দেখতেছে কিন্তু এটা। সো উই হ্যাভ টু মেক দ্য পার্লামেন্টারি, আমাদের যে সিস্টেমটা আছে, মেক দ্য সিস্টেম ওয়ার্ক ফার্স্ট। বাকি সংস্কার তো পরে আসছে। আমার যে কনস্টিটিউশন, আমার যে সিস্টেম, এইটাকে যদি আমি ট্রান্সপারেন্টলি চলতে দেই, আমি যদি প্রফেশনালি চলতে দেই, লট অফ
অ্যাকাউন্টেবিলিটি, অনেক জবাবদিহিতা এর মধ্যে চলে আসে। তো লেট আস ডু দ্যাট। আমি মনে করি এটা আমরা যদি করতে পারি, এইভাবে আমাদের স্টার্ট হওয়া উচিত।